আমার জন্য কলকাতা থেকে অনেক গিফট এসছে, সেটা আপনাদেরকে খুলে দেখাবো। এবার আপনাদেরকে দেখাবো এই ব্যাগটাতে আমার জন্য কলকাতা থেকে কি কি গিফট এসছে। শাড়িটা কিন্তু দারুণ দেখাচ্ছে, এই কালারটা ভালো লাগছে, কালারটা খুব ভালো। আর একটা এই আপনাদেরকে আর খুলে দেখালাম না, এগুলো এমনি পরা সুতির শাড়ি। এই যে ক্যাটালগটা আছে এরকমই পুরো শাড়িটা। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে। আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত, সেই সঙ্গে সঙ্গে সুপ্রভাত। ভাই কলকাতা থেকে ফেরার পরে ভাইয়ের ঘরের কাজ আবারও শুরু হয়ে গেছে, একজন লোক নেওয়া হয়েছে ভাইয়ের কাজের জন্য। তো সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন আমাদের চ্যানেলে ছাড়া ভিডিওগুলো, যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। মার শরীরটা কয়েকদিন ধরে ভালো ছিল না, তাই কাজগুলো একটু এলোমেলো হচ্ছিল, অগোছালো। আবার মার শরীর একটু ঠিক হওয়াতেই মা নিজের কাজ যেমনভাবে করে নিজের মতো করে সেইভাবে করছে। যেমন একেবারেই সকালবেলা ভাইয়ের ঘরের কাজের জন্য তো একজনকে নেওয়া হয়েছে, তাকে একটু চা বিস্কুট দিয়েছি, দেওয়ার পরে এখন আমিও একটু চা খেয়ে নিয়েছি। আর এই যে ভাত আর গুঁড়ো একসঙ্গে গুলেছে, দুই ঘরে মালসা আছে, মালসায় মা দিয়ে দিচ্ছে। ওই যে ভাইয়ের ঘরের জন্য যে কাঠগুলো কাটানো হয়েছিল, সেই কাঠ তো পুকুর থেকে তোলা হয়েছিল, তারপর কয়েকদিন রোদ খাওয়ানোর পরে এখন এই ভাই বয়ে বয়ে ভাইয়ের যেখানে ঘর হবে পোলট্রির ফার্ম, সেখানে নিয়ে গিয়ে রাখছে। ছোট মুরগিগুলোকে প্রথমে ছেড়ে দিয়েছে, সোজা ওরা ঘরে চলে যাবে। এই যে বড় মুরগি 4টে আছে, সেই 4জনকে ছেড়েছে। ও মা, এরা কিন্তু ঘরে আসছে না। মায়ের শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছিল না, আর একা হাতেই কাজ করতে হচ্ছিল বলে আর আগের দিন বিকালে যে কাজগুলো করে রাখি সেগুলো আর পেরে উঠছিলাম না। তাই আজকে সকালের বাসি কাজটা একেবারেই সকালেই শুরু করেছি, আর সেই সঙ্গে ভিডিওটা। এখন উনান থেকে এই ছাই তুলে নিচ্ছি, নামার পরে উনান লেপন দেবো, তারপরে ভাত বসানো হবে। আমাদের এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল, মার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই কয়েকদিন টিউশনি বন্ধ ছিল, কেউ আসেনি। আজকের আবার 1-2জন করে আসা শুরু করে দিয়েছে। সকালে রান্না হবে, মা ওদিকে পড়াচ্ছে, সেই সঙ্গে একটু রসুন আছে সেগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে আমি উনুনটা ভালো করে পোঁছ দিয়ে নেব। পুরো উনান পোঁছ দিয়ে নিয়েছি, তার সঙ্গে এদিকে আমি চাল আর ডাল ধুয়ে এনেছি, একটু ভাত আর ডাল বসাবো। এই যেখান থেকে প্রচুর কাঠ রেখেছে, এগুলো সকাল থেকে বওয়া হয়েছে, এখনো মানে বয়ে নিয়ে নিয়ে এনে ফেলছে এখানে। যে পরিমাণ কাঠ পুকুর থেকে তোলা হয়েছিল বেশিরভাগটা সব এনে এখানে ছড়িয়ে ছড়িয়ে রাখা হয়েছে। আর এবার যে খালে বাঁশ ভেজানো ছিল সেগুলো তো ঘরের পেছনে রাখা ছিল, সেই বাঁশ এবার তুলে এনে এনে আবার এখানে রাখছে। এই যে দেখুন, ধীরে ধীরে 1 পা 2 পা করে হাঁটি হাঁটি পা করে ভাই পোলট্রির ফার্মের অনেকটা কাজ গুছিয়েছে, এখনও বহু কাজ আছে যেগুলো ওকে করতে হবে। আর এখানে দেখুন, সকাল সেই 6টা থেকে এখন বাজে 8:30, আর 9টার কাছাকাছি
তো সেই সময়ের মধ্যে এত পরিমাণে কাঠ দুজনে মিলে একসঙ্গে বয়ে নিয়েছে। আর আমি বয়ে নেওয়ার ক্লিপিং খুব একটা বেশি আপনাদেরকে দেখাতে পারিনি। আমি একটু রান্নাবান্না করছিলাম, ওই যে ভাইটা এসেছে সে খাবে, আমরা সকালবেলা, আর আমাদের এখানে গ্রাম মানেই সকালবেলা যাই হোক একরকম দিয়ে ভাত হবে, সেদ্ধ ভাত হতে পারে, তরকারি ভাত হতে পারে। তো সে ভাত আর 2 রকম পদ রান্না করেছি, মুগ ডাল মটরশুঁটি দিয়ে করলাম, আর সজনে ফুল আলু দিয়ে একটু ভাজা করেছি। ওই যেখানে যে 50টা বাঁশ কেনা হয়েছিল সেগুলো জল থেকে ভিজিয়ে এখানে তোলা হয়েছিল, সেখান থেকে নিয়ে আবার ঘরে যেতে, মানে যেখানে ঘর বাঁধা হবে সেখানে যেতে হচ্ছে। এখন বাঁশগুলোকে নিজেদের আন্দাজ অনুযায়ী রেখে দিচ্ছে যে এখানে এখানে কাজে লাগবে, সেই মতোভাবে বাঁশগুলো রেডি করে রাখছে। দু রাউন্ড ফেলে আরেক রাউন্ডে নিয়ে যাচ্ছে, এরকম বারবার এখান থেকে হাঁটবে আর নিয়ে যাবে। বেশ কিছুক্ষণ কাজ হয়েছে, এখন ঘড়ির কাঁটা প্রায় 9:30 ঘরে চলে গেছে। এখন আমরা সকলে একসঙ্গে খেতে বসছি, সেই সঙ্গে আমাদের চিফ গেস্ট আছে, ওই যে মিলি। মিলি প্রায় সময় চিফ গেস্ট থাকে, শুধু খাওয়া দাওয়ার ভিডিও করা হয় না বলে আর দেখানো যায় না আমাদের চিফ গেস্টকে। দর্শকদের মিলিকে দিয়ে দাও তো। কালকের পুকুরি পড়ে যাচ্ছিল, দর্শকের বলেছো? হ্যাঁ, ও সে অর্চনাতে জল তুলেছে আর ও ওই পুকুর পাড়ে খেলা করছে, আমি মনে করছি ও পড়ে গেছে। শব্দ হয়েছে, আমরা দুজন ছুটে গেছি যে মিলি পড়ে গেছে। ওর দাদা এসে ভাত মাখিয়ে না দিলেও খেতে পারে না, ওই জন্য এখানে ও ঘুরছে। তুমি বসো। হ্যাঁ বসবো। সেই গ্লাসটা টেনে বসে, যার যা লাগবে চামচ বাড়িয়ে ভাত তুলেন। ফার্স্ট টাইম আমরা অনেকবার খেয়েছি। কালকের বড়ি করছিল, দাদুদের কাছে হয় যেটুকু হয় পুরোটাই পুকুরে পড়ে। আমার আর একদিন নিয়ে আসুন। এবার অতিরিক্ত খাওয়া, প্রতিদিন খাওয়া ভালো নয়, প্রেশার লো হয়ে যায় একদম। আমার মার জন্য তো উপকার। হাই প্রেশার যারা আছে তারা প্রতিদিন খাও। বাবা এরকম খেত না, সজনের পাতা ফুল। আমাদের এবারে রেশনটা 2 দিন ধরে তুলতে হয়েছে, আর বাবা অনেক সকাল সকাল চলে গেছিলো। চাল তোলার পরে বাবা ফোন করেছে, ভাই এগিয়ে নিয়ে এসছে বাবাকে। আমার জন্য কলকাতা থেকে অনেক গিফট এসছে, সেটা আপনাদেরকে খুলে দেখাবো। আমার সামনে 2টো ব্যাগ আছে, এই ব্যাগটায় যত যা কিছু আছে সেগুলো আমার জন্য, আর এই ব্যাগটায় যা আছে সাদা কালারের, এই ব্যাগটায় ভাইয়ের ঘরের জন্য প্রচুর প্রচুর রকমের ইলেকট্রিক্স জিনিস এসছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। 2টো ব্যাগ আছে, তার মধ্যে ভাইয়ের জিনিসপত্রগুলো আপনাদেরকে আগে দেখাই, ওরগুলো অনেক বেশি প্রয়োজন।
আর ওর পোলট্রির ফার্মের জন্য এসছে। সব জিনিসের আমি নাম জানি না, তবে যেগুলো জানি আপনাদেরকে বলবো। এখানে আছে কিছু সেলুটেপ আছে, হোল্ডার আছে, আর এই বক্সগুলোতে কি আছে আমি ঠিক জানি না। এখানে একটা আছে, এই বক্সটাতে কি আছে বাল্ব মনে হচ্ছে। না, এটাও হোল্ডার, হ্যাঁ, কারণ প্রচুর লাইট লাগবে তো। হ্যাঁ, সেই যে অনেকগুলো হোল্ডারগুলো, সেই হোল্ডারগুলো এটার মধ্যে আছে। আর এখানে আছে কিছু প্লাগ, এখানে আছে এই যে ছোট ছোট বাল্ব, বড় প্লাগ। এটা তো টেপ মারা, যখন ঘরের কাজে ব্যবহার করা হবে তখন আপনাদেরকে দেখাবো। তবে সব থেকে বেশি এসছে এই যে প্যাকেটের মধ্যে, এগুলো হয়তো একটু বড় বাল্ব। এই তো একটা প্যাকেট খোলা আছে, হ্যাঁ দেখি এটাই কি, ও এটাই সেই যে এনসিপি বসানো হবে সেই বক্স। এটাই কোনো বাল্ব না, আমি খুলতে পারছিলাম না, ওই জন্য আপনাদেরকে বলতে পারছিলাম না, তো খুলে দেখলাম। আর এসছে প্রচুর পরিমাণে, এই বক্স এসছে 3টে, আর বাদবাকি পুরো ব্যাগটাতে এসছে এই যে বাল্ব, ছোট বাল্ব, এই বাল্ব এসছে অনেকগুলো। তো যাই হোক, ভাই কাজ করছে বলে নাই, যদি ভাই থাকতো সবটা বলে দিতে পারতো। এবার আমরা বার করে নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখালাম। আর এই প্লাগগুলো এসছে অল্প কয়েকটা, আর কিছুটা আছে ওই বক্সের মধ্যে। এই যে কতগুলো বাল্ব এসছে সেটা শুধু আপনাদেরকে একটু দেখাই। এই একটা বাল্ব, এটা হচ্ছে 1 পিস যে প্লাগ, এটা 2টো এসছে, এটা এসছে 3 পিস। এই বাল্ব এসছে প্রচুর পরিমাণে। এই যে সাদা এনসিপি বসানোর যে সুইচ বোর্ড হবে সেটা 3 পিস। কত দেখবে মা, দেখেছো সব? না দেখি আমি তো দেখিনি, ভাইয়ের পিট ব্যাগে ভর্তি ছিল। কিন্তু আবার এমন করে সাজিয়ে দিতে পারবো তো আমি? না পারলে অনেক সাজিয়ে নেবেন। হ্যাঁ, ও কাজ করছে। শেষই আর হচ্ছে না। বললো একটা একটা রুমে 3টে করে পড়বে লাইট। ওই যে পোলট্রির বাচ্চাগুলো যে রাখবে রুমগুলোতে, হ্যাঁ, ও এগুলো আবার বড় বাল্ব আছে, ছোট বাল্বের সঙ্গে কিছু বড় বাল্ব আছে। এমার্জেন্সি আছে কটা? এমার্জেন্সি লাইটও আছে। হুম। বাড়ির জন্য এনেছে না শুধু পোলট্রি ঘরের জন্য? তা জানি না, আমি ওটা শুনিনি। বলছিল বাড়ির জন্য একটা আনবে, বলছিল খাওয়া ঘরের যে জন্য। কটা এমার্জেন্সি আছে। এই যে আচ্ছা, এটা তো আপনাদেরকে দেখালাম। এবার আবার আস্তে আস্তে ভাইয়ের জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে দিই যেমনভাবে ছিল। সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, যতটা সুন্দর ছিল তার থেকে আরো সুন্দর করে। ভয় মানুষের একটা ভীষণ কাজ করে। না কিছু বলবে না তো, তার গোছানো না একটা জিনিস কিছু বলবে না, ছিল। যে আমি যে পারবো না সাজাতে গুছিয়ে রাখতে, এটা একটা ভয় কাজ করে মনের মধ্যে। এবার আপনাদেরকে দেখাবো এই ব্যাগটাতে আমার জন্য কলকাতা থেকে কি কি গিফট এসছে। চলুন গিফটগুলো দেখে আপনারাই আন্দাজ করবেন কি গিফট এসছে, তারপর আমি তার নামটা বলে দেবো যে কে পাঠাতে পারে এইসব গিফটগুলো। এই যে সার্ফ দিয়ে বাসন মাজি, তার কারণে বড় একটা বাসন মাজার লিকুইড এসছে। আর সামনেই বাগানের প্রচণ্ড কাজ করব বাবা আর আমি, সেই জন্য 2টো গ্লাভস। গ্লাভসটা শুধু বাগানের কাজে লাগবে না, হ্যাঁ, আরো পুকুরে মাছের খাবার দেওয়ার খাবারের সময় জন্য ওরকম যে 2টো মশলাটা ফিটিং করা তৈরি শাড়ি। করা হবে। এই যে শাড়ি শাড়িটা এসছে। কিন্তু দারুণ দেখাচ্ছে, এই কালারটা ভালো লাগছে। কালারটা খুব ভালো। আর একটা এই আপনাদেরকে আর খুলে দেখালাম না, এগুলো এমনি পরা সুতির শাড়ি। এই যে ক্যাটালগটা আছে এরকমই পুরো শাড়িটা। আর এখানে কি কি আছে দেখি। এই যে মাথায় মাখার তেল, যেটা আমি ব্যবহার করি, একটা লাল টিপের কৌটা,
এখানে কি আছে, শাড়ির ম্যাচিংয়ে দুটো ব্লাউজ, এটার মধ্যে কি আছে দেখি, ও এটার মধ্যে একটা লিকুইড সিঁদুর, লিপস্টিক, এটাও একটা লিপস্টিক, একটা নেল পালিশ। সামনেই গরমকাল, সানস্ক্রিন, ওয়াইপস, এখানে দুটো পারফিউম আছে। আর এগুলো আমার ব্যবহারের কিছু জিনিস, আর তার সঙ্গে এখানে আছে আমার স্নানে যেগুলো লাগে তার কিছু জিনিসপত্র। তো এই ছিল আমার জন্য আসা সমস্ত গিফট। তো আপনারাই কমেন্ট করবেন এই গিফটগুলো কলকাতা থেকে কে আমাকে পাঠাতে পারে, আপনারা আন্দাজ করে বলবেন। এখন আবার যেমন সব গোছানো ছিল আবার গুছিয়ে রাখবো, যেগুলো ব্যবহার করতে হবে আস্তে আস্তে এখান থেকে নেবো আর ব্যবহার করবো। আর এরকম গিফট পেতে তো আমার ভীষণ ভালো লাগে, যে কোনো গিফট পেলে আমার মনটা বেশ আনন্দ হয়। কালকে থেকে শুধু ভাবছি কখন খুলবো, এটাই আর বুঝতে পারছিলাম না। ভাবলাম আপনাদেরকে একবার দেখাই, দেখিয়ে তারপরে একবারে খুলে নেব। এটা তো একটা ছোট পাত্রে ঢালতে হবে মা, আমি এনেছিলাম। বাবা আমার ওর থেকে কৌটাগুলো নিয়ে বিক্রি করেছে কিনা আমি জানি না। না আছে তো, নিয়ে এখন। আমি ওই আগে থেকেই এনে রেখেছিলাম একটা ছোট কৌটা, যে এই শাক দিয়ে বাসন মেজে মেজে আমার হাত ফেটে গেছে, এইসব জায়গাগুলো জ্বালা করে ব্যথা। এই যে লিকুইডের ব্যবস্থা হয়েছে, এখন এটা দিয়েই বাসন মাজা হবে। আমি তো আপনাদেরকে নামটা বলেই দেবো, তার আগে আপনারা মনে মনে ভাবুন তো কে এই গিফটগুলো পাঠাতে পারে, আর আমি বলবো ভিডিওর শেষে নামটা, কে আমাকে এতগুলো গিফট পাঠিয়েছে। আর মার আর আমার যেহেতু সকালে উঠেই বাসন মাজতে হয়, সার্ফ দিয়ে মেজে আমার হচ্ছে হাত ফেটে গেছে, আর মার তো আমার থেকে কম কিছু জলের কাজ করে না, মাও প্রচণ্ড জলের কাজ করতে হতো। তো একটা হাতের যে ক্রিম ভেসলিন বিপ্লববাবু যখন গতবারে এসেছিলো নিয়ে এসেছিলো, আর আবার একটা কেনা হবে। আপাতত এখন কিছুটা কমেছে, বলো মা হাত ফাটাগুলো, তবু আমারটা এখনো আছে, কারণ আমাকে সকালে উঠে এই যে কালি বাসন মাজতে হয় না, ওই জন্য। আর এই গ্লাভসগুলো আমার আমি হচ্ছে ওই যে আমাদের বড় পুকুরটা আছে, ওখানে আমরা কিছুটা মাছ চাষ করব, খাদ্য দেব। ভাই বাড়ি এসছে, তো এখন ভাই আরেকটা বস্তা খাবার আনলে সেই খাবারগুলো কিভাবে কি করব সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আগে থেকে আমি প্রস্তুতি নিয়েছি, যেমন বাগানের কাজও করতে হবে, কাদা মাটিও ঘাঁটতে হবে, সেই সঙ্গে সঙ্গে অনেক রকমের কাজকর্ম, তো একটু গ্লাভস থাকলে ভালো হয়। এগুলো খুব সুন্দর সেন্ট, আমি সাদা কালারটা আগে একবার ব্যবহার করেছি, এই যে দুটো খুব সুন্দর সেন্ট, এটা ব্যবহার করেছি আগে, কিন্তু এটা আমি কোনোদিন ব্যবহার করিনি এখন। আর সব থেকে বড় সমস্যা আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আসে সেগুলো খুব ভালো আসে না, কারণ আমি কলকাতার জিনিসও ইউজ করে দেখেছি, আর এখানকার জিনিস একই প্যাকেট একই সব কিছু, কিন্তু ভেতরের যে প্রোডাক্টটা থাকে সেটা ঠিক আমার মনের মতো হয় না। তাই মশলা থেকে শুরু করে যতটা চেষ্টা করি যখন কলকাতায় কেউ যায় বা নিজেরা যখন যাই একটু একটু করে আনার, আর সেইভাবেই চলে। মাও এর আগেও কলকাতা থেকে মা টুকটাক আনতো, এখন আমি যেহেতু চলে এসেছি তাই চেষ্টা করি মশলা থেকে শুরু করে অন্যান্য যা জিনিসগুলো এখানে আমার খুব পছন্দসই হয় না, যেমন এই ক্রিম, তেল, তারপরে আমরা যেগুলো ব্যবহার করি স্নানের কিট, সেসবগুলো আমি সব কলকাতা থেকেই আনাই। আমাদের এখানে আর যখন থাকে না ইউজ করি না, কয়েকটা দিন কষ্ট করতে হয়, তারপর যখন কেউ কলকাতায় যায় বা আমি যাই তখন আনা হয়, আর এখান থেকে কিনলে সেইভাবে ভালো হয় না। আগে বেশি করে খানিকটা ঠিলে তুলে নাও, আগে খানিকটা বেশি করে ঠিলে তুলে নাও। আমরা তিনজনই বিরাট কাজ জানি। হ্যাঁ এরকম ভাই এরকম ভাই একদম বস্তা দাঁড় করিয়ে দাও দি। আমরা যেরকম জানি আমরা সেরকমই হ্যাঁ করছিলাম। ওই ওই জানিস মিলি, আজকে যখন তুই স্কুলে গেছিলি মনে হচ্ছিল তোর স্কুলটা বন্ধ থাকছে।
যে ধান মা ভাবিয়ে সেদ্ধ করে দিয়েছে সেই ধান রোদে দিয়েছি আজ 4 দিন মতো না মা। হ্যাঁ, দেওয়ার পরে এখন পুরোপুরি শুকনো হয়ে গেছে, এবার মেশিনে দিয়ে কোটানো, মানে আগে যতটা শুকনোর প্রয়োজন সেই শুকনো করা হয়ে গেছে। বস্তাটা ধরে উঁচু করো। হ্যাঁ, আস্তে 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 ফেটে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। বলবে তোমার তো সেই হনুমানের মতো পর্বত ধরে এনে দেবে। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে দিলে বেশি যায়, হাত দিয়ে ঠিলে দাও দিন, হাতে ভালো হবে দিক। ওই ওই মিলিয়ে সামনের দিকে ঢোক, ধানের খোলে ঢুকে দিয়ে ঠিলে। ওই সবে মিলে করি কাজ, হারি জিতি নেই লাশ। ব্যাস। আমি যেটা এইভাবে একদম চেপে ধরে আছে, এরকম চেপে ধর। চেপে ধরে আর ভালো করে মুড়িয়ে দাও। ও শালা, খাওয়াটা আইটিস খুব জোরে। বস্তা আটিকে দাঁতের মাড়ি আইটিস খুব জোরে। কিন্তু আমি তো দুটো দড়ি এনেছি। দুটো না, আর একটা লাগবে। আর একটা বস্তা কেন হবে, দুটো বস্তা হবে। দেখি না না, দুজন ধরে ধরো, ধর পানি। দুই কোনা দুজন ধরো। হ্যাঁ। বাবা আমি পড়ে যাচ্ছিলাম তো। 7 সাড়ে 7। হ্যাঁ। What করা? এ ধরবে কারা? আমি ধরলো বলে এবারটা কম ভালো লাগলো। মিলি না থাকলে আমরা নেই। সেইটাই কথা, ডাকতে হাঁকতে মিলি 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 মিলি, স্মরণে চরণে মিলি, রনে মনে জনে। রনে বনে যেখানে থাকবা মিলি। মিলি ছাড়া আমরা হয়তো হাসি আনন্দ করে বলছি, মিলি যদি বড় হতো, বিয়ে হয়ে যেত, দেখতে কি কষ্ট হতো। আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। দীপশিকা একটা চট মাথায় নিয়েছে, মিলি একটা, মা কিছুটা, আর আমার জন্য আছে এখানে অল্প একটু ধান আর গামলি। চলো সবাই বাড়ি যাই। একটা বালতিতে জল নিয়ে এসেছি, কয়েকটা পুঁই শাকের চারা বসিয়েছিলাম, সেই চারায় জল দেবো। আজকে আর সকালে জল দিতে মনে নেই, তাই এখন একেবারে জল দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয়ই গেস করতে পেরেছেন এতক্ষণে যে কে আমাকে ওই উপহারগুলো পাঠালো। ওগুলো বিপ্লব বাবু আমার জন্য কলকাতা থেকে পাঠিয়েছে। ভাই গেছিল, ভাইয়ের হাত দিয়ে ভাই নিজের ঘরের জন্য যেমন কিছু নিয়ে এসছে, সেই সঙ্গে আমার জন্য কিছু উপহার একবারে বিপ্লব বাবু কিনে পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সারাদিনের যা কাজকর্ম সকাল থেকে শুরু হওয়া পর্বটা একেবারেই সন্ধ্যেবেলা শেষ করছি। সেই সঙ্গে সঙ্গে আজকে প্রচুর গিফট পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। মানে গিফট তো যে কোনো জিনিস ছোট হোক বড় হোক সবটাই ভালো লাগে, তারপরে আজকের একসঙ্গে অনেকটা পেয়েছি, যে কারণে মনটা আরোই ভালো। তো সবশেষে আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।